আজকে আমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় শব্দ গঠন ও শব্দ ভাণ্ডার থেকে আমরা শিখব। প্রথমে শব্দ কাকে বলে কেউ বলতে পারবে? অর্থযুক্ত বা ব্যঞ্জন বাগধ্বনি বা বাগধ্বনি সমষ্টি হলো শব্দ। আচ্ছা, উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টি স্পষ্ট অর্থযুক্ত হয়ে কোনো বিশেষ ভাষা গোষ্ঠীভুক্ত নারী পুরুষের বোঝবার উপযোগী হলে সেই অর্থযুক্ত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ বা ওয়ার্ড। যেমন মাটি, গাছ, পাথর ইত্যাদি। কেউ বলতে পারবে শব্দ প্রকারভেদ বা শ্রেণীবিভাগ? একটা হচ্ছে গঠনগত শ্রেণীবিভাগ আর একটা হচ্ছে অর্থগত শ্রেণীবিভাগ। আচ্ছা, মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ, এই কী হলো, কি এত কথা বলছো কেন? মৌলিক বা সিদ্ধ শব্দ কাকে বলে কেউ পারবে? যে শব্দকে বিশ্লেষণ করতে বা ভাঙতে পারা যায় না, আস্তে বিশ্লেষ করলেও ভাষায় বিশ্লিষ্ট অংশের বা ভগ্ন অংশের কোনো অর্থ হয় না, তাকে মৌলিক বা সিদ্ধ শব্দ বলে। যেমন জল, মা, হাত, নাক, ভাই ইত্যাদি। আর যৌগিক শব্দ বা সাজানো শব্দ, যে শব্দকে বিশ্লেষ করতে ভাঙতে পারা যায় এবং বিশ্লিষ্ট অংশ বা ভগ্ন অংশ থেকে শব্দের পূর্ণ অর্থ বুঝতে সুবিধাই হয়, তাকে সাধিত বা যৌগিক শব্দ বলে। যেমন গমন, পলান্ন, সনাতন, গ্রাম ছাড়া ইত্যাদি। শব্দের অর্থগত শ্রেণীবিভাগকে করা যায় তিন ভাগে। একটা হচ্ছে যৌগিক, একটা রূঢ় বা রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যোগরূঢ় শব্দ। যৌগিক শব্দ যে শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ ও ভাষায় ব্যবহৃত প্রচলিত বা ব্যবহারিক অর্থ এক বা অভিন্ন, তাকে যৌগিক শব্দ বলে। যেমন গৈযুক্ত অক, গায়ক। রূঢ় বা রূঢ়ি শব্দ যে শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থের দ্বারা ভাষায় ব্যবহৃত বা প্রচলিত ব্যবহারিক অর্থ আদৌ প্রকাশিত হয় না, অর্থাৎ প্রকৃতি প্রত্যয়গত অর্থ ও ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক ও পরিবর্তিত, তাকে রূঢ় শব্দ বা রূঢ়ি শব্দ বলে। যেমন হস্তি, শুশ্রূষা ইত্যাদি। এবার চলে যাও যোগরূঢ় শব্দ। যে শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ বা প্রচলিত ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক নয়, বরং প্রকৃতি প্রত্যয়গত অর্থকে অনুসরণ করে একটি বিশেষ ব্যবহারিক অর্থ প্রকাশিত হয়, তাকে যোগরূঢ় শব্দ বলে। যেমন জল পূর্বক দা ধাতুযুক্ত জলদ, যার অর্থ মেঘ।